বন্ধুরা, তোমরা এই টাইপের মানকি ব্লগ ভিডিও তো ইনস্টাগ্রাম, ফেসবুক বা ইউটিউবে দেখেছো। আজকের ভিডিওটা সম্পূর্ণ এই বিষয় নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং টেলিস্কোপ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার টিউটোরিয়াল ভিডিও। সো আমি সুপ্রিয়, চলে এসেছি একটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে এই টিউটোরিয়াল ভিডিওটা তোমাদের সাথে সেটা শেয়ার করব। সেটা প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে বর্তমানে ফেসবুক, ইনস্টাগ্রাম সব কিছুর মধ্যেই। আর কিছুদিনের মধ্যেই যে সমস্ত চ্যানেলে এই সমস্ত মানকি ব্লগ ভিডিও যে ভিডিওগুলো বানাচ্ছে, সেগুলো ইনস্টাগ্রাম বা ফেসবুক বা ইউটিউবে ছেড়ে তারা কিন্তু তাদের চ্যানেল বা ফেসবুক বা ইনস্টাগ্রামকে খুব তাড়াতাড়ি রিচে নিয়ে যেতে পেরেছে, আর তাদের লাখ লাখ সাবস্ক্রাইবার। তো আজকের এই টিউটোরিয়ালটা আমি তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা VO3 ছাড়া একদম ফ্রিতে কিভাবে তোমরা এই মানকি বা যে কোনো ধরনের অ্যানিমেটেড স্টোরি হোক বা কোনো হররের স্টোরি হোক বা অ্যানিমেটেড AI যে কোনো ধরনের ছোটো ছোটো শর্ট ফিল্ম হোক, যাই হোক না কেন, মানকি ব্লগ একদম রিয়েলিস্টিকভাবে তোমরা কিভাবে বানাতে পারবে। আর এর জন্য তোমাদের কোনো VO3 নিতে হবে না। প্রো প্ল্যান যে সবাই পারচেস করছে, এখানে একটা কথা বলি, যারা VO3 প্রো প্ল্যান নিচ্ছে সেটা হচ্ছে আমেরিকার ডোমেন কানেক্ট করে তারা কাজ করছে, ঠিক আছে। যে সমস্ত ভিডিওগুলো আমরা এখন ইউটিউব বা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখতে পাচ্ছি, সবই হচ্ছে VO3 দ্বারা বানানো। আর সেইগুলো হচ্ছে সবাই হচ্ছে আমেরিকান ডোমেন কানেক্ট করে, এমনকি তাদের ক্রেডিট কার্ড নাম্বারও দিতে হচ্ছে। সে ফলস ক্রেডিট মারুক, যাই ক্রেডিট কার্ড মারুক না কেন, সেই ক্রেডিট কার্ডের নাম্বার দিতে হচ্ছে আমেরিকান যে স্টুডেন্ট যে প্রো প্ল্যানটা রয়েছে, সেই স্টুডেন্ট প্রো প্ল্যানটার মধ্যে আমেরিকার একটা লোকেশন ওদের সাথে শেয়ার করতে হচ্ছে। যখন VO3 প্রো প্ল্যানটা তারা পারচেস করছে, সেই লোকেশন তাদের শেয়ার করতে হচ্ছে, মানে একটা আমেরিকান লোকেশনই হতে হবে। প্লাস যখনই কাজ করতে হবে তখন হচ্ছে ডোমেন লাগিয়েই কাজ করতে হবে। সো একটা ব্যাপারটা হচ্ছে রিস্কি থাকে ব্যাপারটা, তাও অনেকে করছে। আমি জানি না পরবর্তীকালে এই চ্যানেলগুলো কি হবে, বা হয়তো কিছু হবে না, হয়তো তারপরেও এটা রিস্ক ভাগ থেকে যায়। কারণ হচ্ছে এরকম ভিডিও আমরা দেখছি এখন খুবই প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে। সবাই ভাবছে কোথা দিয়ে কি বানাচ্ছে, সবাই বেসিক্যালি VO3-র মাধ্যমেই বানাচ্ছে। বাট এখানে একটা হচ্ছে ব্যাপার আছে, তোমরা হচ্ছে প্ল্যানটা পারচেস করলে, ঠিক আছে, প্ল্যানটা অ্যাপ্লাইও হয়ে গেল, প্রো প্ল্যানটা সব কিছু হয়ে গেল, তোমরা ভিডিও বানাচ্ছ, ঠিক আছে, কিন্তু 15 মাস বা 18 মাস পরে, মানে 15 মাস বা 18 মাস পরে যেটা প্ল্যানটা রয়েছে, আমি ঠিক জানি না, 15 মাসই হবে হয়তো। সেই 15 মাসের পরে তোমরা যদি ক্রেডিট কার্ড নাম্বারটা, সেটা নিজস্ব ক্রেডিট কার্ড হোক বা যেখান থেকেই তোমরা ক্রেডিট কার্ড নাম্বারটা ওখানে দিচ্ছে বা দিচ্ছ, সেই প্ল্যানটার মধ্যে যদি ক্রেডিট কার্ড নাম্বারটা 15 মাস আগে ডিঅ্যাক্টিভেট নাম্বার না করা হয়, মানে ডিঅ্যাক্টিভ না করা হয়, তাদের জানি না সেই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু অটোমেটিক, যেহেতু অটো কানেক্ট করা রয়েছে, অটোমেটিক কিন্তু প্রায় 70 থেকে 75 হাজার টাকা কেটে নিতে পারে সেটা ব্যাংকে। হয়তো যারা ভিডিও বানাচ্ছে তারা লাখ লাখ টাকা ইনকামও করে ফেলবে এক বছরের মধ্যে, সেটা তো টাকা ঢুকেও যাবে ব্যাংকে, ঠিক আছে, মনিটাইজেশন হয়ে। বাট তারা যদি এইটা প্ল্যানটা হচ্ছে প্রো প্ল্যান যেটা পারচেস করছে, সেটা যদি ডিঅ্যাক্টিভেট করতে ভুলে যায়, তাহলে কিন্তু ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যেই নাম্বারই দিক না কেন, তারা ব্যাংক থেকে কিন্তু সেটার টাকাটা কেটে নেবে। আর টাকার অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বড়, 70 থেকে প্রায় 75 হাজার টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। কারণ VO3 কিন্তু এখনও ইন্ডিয়াতে লঞ্চ করেনি, এটা আমেরিকার জন্য লঞ্চ করেছে, ইন্ডিয়াতে পরবর্তীকালে আসবে, ততদিন একটু ধৈর্য ধরতে হবে। কিন্তু যারা করছে তারা হচ্ছে এরকম ডোমেইন কানেক্ট করে করছে। আর ডোমেইন কানেক্ট করলে আরেকটা অসুবিধা হয়, কারণ বারবার এরকম যখন ডোমেইন কানেক্ট করা হয় তখন কিন্তু সবাই, মানে যে ইন্টারনেটে রয়েছে পরিষেবা, তারা কিন্তু বুঝে যায় মানে আমেরিকান ডোমেন এই কম্পিউটারে এই IP অ্যাড্রেসে বারবার হচ্ছে কানেক্ট করা হচ্ছে। সুতরাং হচ্ছে অনেক কিছু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, বা অনেক কিছু কম্পিউটারের পার্সোনাল ডাটা সেগুলো ডিলিট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। আর এমনকি ওরা IP অ্যাড্রেস বন্ধও করে দেয় অনেক সময়, যার জন্য IP অ্যাড্রেস হচ্ছে কাজ করে না। সো আজকে আমি এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব যে তোমরা যারা মানকি ভিডিও বানাতে চাও, এমন আমিও কয়েকটা মানকি ভিডিও, শর্ট ভিডিও বানিয়েছি। আর এটা একদম উইদাউট ফ্রিতে, একদম শুধু কিছু VO3-কে কাজে লাগিয়ে না, শুধু একটু নিজের ব্রেন আর মস্তিষ্ককে কাজে লাগিয়ে এই মানকি ব্লগ আমিও বানিয়েছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে তোমরা আমার মতো সেম প্রসেসে এরকম মানকি ব্লগ বা মানকি শর্ট ভিডিও বানিয়ে তোমাদের চ্যানেল, ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজকে খুব তাড়াতাড়ি রিচে নিয়ে যেতে পারবে। আর বেশি কিছু ডিফারেন্স তোমরা বুঝতেও পারবে না যে এটা VO3 দিয়ে বানানো নাকি হচ্ছে আমি যেরকম প্রসেসে বানাচ্ছি সেরকমভাবে বানানো। সো আজকের এই টিউটোরিয়াল ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও। আর এই টিউটোরিয়াল ভিডিওটায় আমি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো স্টেপ বাই স্টেপ কিভাবে তোমরা একটা যে কোনো ধরনের মানকি ব্লগ, কেন তোমরা যে কোনো ধরনের দেখতে পারবে। এখন নানা রকমের হচ্ছে ব্লগ বেরিয়েছে, তোমার হচ্ছে মানকি ব্লগের সাথে সাথে কেউ হচ্ছে পাতাল লোক বলে একটা ব্লগ বেরিয়েছে, পাতাল লোকে সব ওষুধদের দেখাচ্ছে যে ব্লগ করছে। তারপরে হচ্ছে আরও নানা রকমের হচ্ছে ব্লগ চ্যানেল এরকম বেরিয়েছে, এগুলো প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আর প্রচুর রিচে যাচ্ছে, তাদের ফেসবুক পেজ হোক বা ইনস্টাগ্রাম হোক বা ইউটিউব হোক, যাই হোক না কেন। তো আজকের এই ভিডিওটা পুরোপুরি তোমাদের জন্য আমি বানাচ্ছি যে কিভাবে তোমরাও ইজিলি একদম মোবাইলের মাধ্যমে, ঠিক আছে, এটা কিন্তু কোনো কম্পিউটার দিয়ে বানাবো না,
যে প্রসেসগুলো দেখাবো সব কিছু মোবাইলের মাধ্যমে দেখাবো, একদম ইজিলি ভাষায় দেখাবো, ইজিলিভাবে বাংলা ভাষায় বাংলা ভাষায় তোমাদেরকে বোঝাবো যে কিভাবে তোমরা এরকম একটা সুন্দর মানকি ব্লগ ভিডিও বা যে কোনো ধরনের ভিডিও বানিয়ে তোমাদের চ্যানেল বা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে পোস্ট করতে পারবে আর তোমাদের চ্যানেলকে খুব তাড়াতাড়ি রিচে নিয়ে যেতে পারবে আর মনিটারাইজ করে ফেলতে পারবে। সো ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো। আর এমন ভেবো না যে আমি আমার ওয়াচ টাইম বাড়ানোর জন্য ভিডিওটা বানাচ্ছি, যে ফুল দেখতে বলছি, কারণ আমার কিন্তু অলরেডি মনিটারাইজ হয়ে গেছে ইউটিউব, ঠিক আছে? সো তোমরা দেখলেও তোমাদের ভালোর জন্যই বলছি, তোমরা দেখলে পুরোটা দেখো, নালে মাঝখান দিয়ে যদি কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, সব মাথার উপর দিয়ে যাবে, তারপরে আমাকেই বলবে যে দাদা এটা পাচ্ছি না। সো সুতরাং আমি তোমাদের কাছে একটা কথাই বলবো যে ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও পুরোটাই দেখো। আচ্ছা, যে কোনো ধরনের ভিডিও বানানোর জন্য বা স্টোরি বানানোর জন্য সবার ফার্স্টে আমরা চলে যাবো ChatGPT-তে। সো ChatGPT-তে গিয়ে আজকে আমি যে মানকি ব্লগটা বানাবো সেই মানকি ব্লগের জন্য একটা স্ক্রিপ্ট এখান থেকে আমরা নিয়ে নেব। সো তোমরা এখানে চাইলে যে কোনো ধরনের ভিডিওর স্ক্রিপ্ট নিতে পারো। সো আমি এখানে ChatGPT-তে লিখে দিচ্ছি, গিভ মি এ স্পিরিচুয়াল মানকি ব্লগ লাইক এ স্পিরিচুয়াল জার্নি অফ কেদারনাথ, এরকম টাইপের কিছু একটা সামথিং লিখে দেবো, লাইক এ ইন্ডিয়ান মানকি উইথ স্পিরিচুয়াল SPIRITUAL স্পিরিচুয়াল ড্রেস আপ, কারণ আমি ড্রেসটা হচ্ছে স্পিরিচুয়াল টাইপের রাখতে চাইছি, মানে আমাদের যে মানকি থাকবে তার ড্রেসটাও যাতে স্পিরিচুয়াল টাইপ হোক, তাই ড্রেস আপটা লিখে দিলাম, স্পিরিচুয়াল ড্রেস আপ গোয়িং টু কেদারনাথ উইথ সেলফি স্টিক অ্যান্ড ক্যামেরা, এরকম সামথিং একটা কিছু লিখে দেবো, সেলফি স্টিক অ্যান্ড ক্যামেরা বা মোবাইল, ক্যামেরাই লিখে দিই এখানে, ক্যামেরা CAMERA ক্যামেরা, ব্লগিং BLOGING ব্লগিং টাইপস অফ ভিডিও, এরকম টাইপের কিছু একটা লিখে দিই, ঠিক আছে? ব্লগিং টাইপস ফানি, কারণ আমি চাইছি ভিডিওটা একটু ফানি যাতে হয়, ফানি হিন্দি কমেডি স্টোরি, এরকমই লিখে দিলাম, ঠিক আছে? তোমরা এখানে ভিডিও লিখতে পারো, যাই হোক আমি স্টোরি লিখা এরকম আমি সেন্ড করে দিলাম। দেখো আমাদের এখানে ChatGPT কিন্তু কিছুক্ষণের মধ্যেই কিন্তু একটা স্ক্রিপ্ট রেডি করে দিচ্ছে। আর বেশিরভাগ মানকি ভিডিওগুলোতে যেহেতু হিন্দিতে আমরা দেখতে পাই, সো আমি এখানে হিন্দিতেই নিয়েছি, তোমরা চাইলে এটা ইংলিশেও নিতে পারো বা বাংলায় যে কোনো ভাষায় নিতে পারো। সো আমি এখানে হিন্দিতেই নিয়েছি। সো আমাদের দেখো ChatGPT কিন্তু সুন্দরভাবে ইন্ট্রো সিন থেকে শুরু করে ছোট ছোট একটা স্টোরি, শর্ট স্টোরি, সিন বাই সিন আমাদের কিন্তু জেনারেট করে দিচ্ছে। সো আমরা স্টোরিটা নিয়ে নেব, এই যে সিন 1 সিন 2, এমনকি লিখে দিচ্ছে যে ব্যাকগ্রাউন্ডে কীরকম হবে। সো আমি সিন 3 কটা সিন দেয় দেখে নিই, সেই বুঝে আমরা নেব। এবার এই ChatGPT থেকেই আমরা ইমেজ প্রম্পটগুলো নেব, কারণ ইমেজ আমরা জেনারেট করব রিয়েলিস্টিক একটা ইমেজ, যাতে আমাদের পুরো ভিডিওটা মনে হয় যাতে একটা রিয়েলিস্টিক, মানে রিয়েল মানকি যাতে আমাদের ব্লগটা বানাচ্ছে। সো আমাদের কিন্তু স্ক্রিপ্ট ChatGPT জেনারেট করে দিয়েছে, দেখো কত বড় একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিয়েছে। তোমরা চাইলে হচ্ছে শর্ট ভিডিওর জন্য স্ক্রিপ্ট নিতে পারো। সো এখনও কিন্তু দিয়ে যাচ্ছে, তো দেখি কতক্ষণে এটা শেষ করে। এবং পেছনে লিখেও দিচ্ছে ফানি ডাবিং মানকি ব্যাকগ্রাউন্ড উইথ কেদারনাথ ভিজুয়ালস ক্রাউড সাউন্ড, কী হবে সব কিছু লিখে দিয়েছে। সো আমি এখানে লিখে দিচ্ছি ওকে নাও গিভ মি ইমেজ প্রম্পট, কারণ ইমেজ প্রম্পট থেকেই আমরা ইমেজগুলোকে জেনারেট করব। আমি এখানে 14 ইমেজ নিচ্ছি, আর এখানে ইমেজ কিন্তু আমি আলট্রা রিয়েলিস্টিক ইমেজ নিচ্ছি। আলট্রা রিয়েলিস্টিক ইমেজ নেওয়ার একটাই কারণ ইমেজগুলোকে আমি চাইছি একদম রিয়েলিস্টিক ইমেজ, আর যখন আমি ইমেজগুলো থেকে ভিডিও কনভার্ট করব, সো তখন যাতে ভিডিওর কোয়ালিটি কোনো খারাপ না হয়, সেজন্যই তোমরা যখনই কোনো ইমেজ বার করবে ChatGPT থেকে আলট্রা ইমেজটা নিয়ে নেবে, সেটা তুমি রিয়েলিস্টিক হোক বা অ্যানিমি হোক, যাই ইমেজ বার করো না কেন। সো এখানে দেখো আমাদের কিন্তু সুপু বান্দার কি কেদারনাথ যাত্রা, সো প্রত্যেকটা ইমেজ প্রম্পট কিন্তু সিন বাই সিন আমাদের ChatGPT দিয়ে দিয়েছে। এই যে সিন 1 ঋষিকেশ রেলওয়ে স্টেশন, সিন 2 স্টার্টিং জার্নি ইন শেয়ার জিপ, তারপরে হচ্ছে গৌরীকুণ্ড, এই সমস্ত দিয়ে দিয়েছে। আমি এখানে সিন বাই সিন ইমেজগুলো এবার জেনারেট করব, দেখি কতক্ষণ লাগে ইমেজগুলো প্রম্পটগুলো জেনারেট করতে। আর এবার আরেকটা জিনিস দেখো, আমাদের কিন্তু এই যে ইমেজ প্রম্পটগুলো দিয়েছে প্রত্যেকটা ইমেজের মধ্যে কিন্তু শুধু মানকি লিখেছে, শুধু মানকি থাকলে কিন্তু নর্মাল একটা মানকিকেই দেখাবে, কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা ইমেজ প্রম্পটের মধ্যে মানকির যে লুকটা হবে, মানে একটা স্পিরিচুয়াল যে লুকটা থাকবে, রুদ্রাক্ষ মালা গলায় হচ্ছে একটা স্কার্ফ থাকবে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকটা ইমেজ প্রম্পটে লিখতে হবে। সো আমি এখান থেকে এবার এই ইমেজ প্রম্পটগুলোকে একটা নোটপ্যাডে সেভ করে রাখলাম, বাই চান্স যদি ChatGPT থেকে ডিলিট হয়ে যায় তাহলে আমার এখানে থাকবে। সো এবার আমরা ইমেজগুলো জেনারেট করব, এটা একটা ইন্টারেস্টিং পার্ট। সো দেখো সবার ফার্স্টে আমি চলে গেলাম গুগল ক্রোমে গিয়ে তোমরা সার্চ করবে লিওনার্দো AI, ঠিক আছে? লিওনার্দো AI সার্চ করার পরে লিওনার্দো AI ফার্স্টের ওয়েবসাইটটাই তোমরা ঢুকবে, এরকম একটা ইন্টারফেস আসবে, লঞ্চ অ্যাপে যাবে।
লঞ্চ অ্যাপে যাওয়ার পরে তোমাদের কাছে একটা এরকম ইন্টারফেস শো করবে। এবার লিওনার্দো এআইতে তোমাদের এখানে কিছু সেটিং ঠিক করতে হবে। আর লিওনার্দো এআই তোমরা জিমেল অ্যাকাউন্টে তোমরা খুলে নেবে। এছাড়াও আমি দেখাচ্ছি তোমাদের ক্রেডিট শেষ হয়ে গেলে পরে তোমরা কিভাবে অন্য একটা টেম্প মেল ইউজ করতে পারবে। সো ফার্স্টে এখানে আমি মডেল সিলেক্ট করলাম। মডেল হচ্ছে লুসিড রিয়েলিজমটা নিলাম। এখানে দেখো অনেক রকমের মডেল আছে, কিন্তু আমরা যেহেতু রিয়েলিস্টিক ইমেজ বানাবো তাই লুসিড রিয়েলিজমটা নিলাম। এবার রেশিও সিলেক্ট করলাম, এখানে 16:9 রেশিওটা নিয়ে নিলাম আমরা, ঠিক আছে। এবার এই যে টাইপে প্রম্পট লেখা, এখান থেকে আমরা ইমেজগুলো জেনারেট করব প্রম্পটগুলোকে দিয়ে। সো সবার ফার্স্টে আমি চলে যাই 1 নম্বর যে ইমেজ প্রম্পটটা রয়েছে সেটাতে। 1 নম্বর ইমেজ প্রম্পট এই যে রিয়েলিস্টিক মানকি ওয়ারিং স্যাফরন স্পিরিচুয়াল স্কার্ফ রুদ্রাক্ষ মালা হোল্ডিং এ সেলফি স্টিক উইথ মোবাইল ক্যামেরা। সো এটা আমি এখানে পেস্ট করে দেবো। কিন্তু এখানে একটা জিনিস দেখো, শুধু আমাকে কিন্তু রিয়েলিস্টিক দিয়েছে, কিন্তু আমি চাই আমার ইমেজটা যাতে আলট্রা কোয়ালিটি হোক। তাই আমি এখানে আলট্রা রিয়েলিস্টিক ইমেজ টাইপের এরকম কিছু একটা লিখে দিই, আলট্রা লিখে দিই, আলট্রা রিয়েলিস্টিক ইমেজ। হ্যাঁ ঠিক আছে, আলট্রা রিয়েলিস্টিক লিখে দেবে। তোমরা প্রত্যেকটা ইমেজেই কিন্তু এই জিনিসটা লিখে দেবে যাতে তোমাদের ইমেজ কোয়ালিটিটা আলট্রা রিয়েলিস্টিক টাইপের থাকে। সো আমি এখানে লিখে দিলাম আলট্রা রিয়েলিস্টিক ইমেজ অফ এ মানকি, ঠিক আছে। সো এটা সবার ফার্স্টে লিখে দেবে তোমরা প্রত্যেকটা ইমেজ জেনারেট করার সময়। সো এবার এই যে স্ট্যান্ডিং অন লেখা রয়েছে এগুলো আমার লাগবে না। মোবাইল ক্যামেরাটা আমি বাদ দিয়ে দিই, শুধু স্ট্যান্ডিং অন এটা থাকুক, ক্যামেরা আমি বাদ দিয়ে দিই, কারণ এত কিছু আমার দেখানোর দরকার নেই। শুধু সেলফি স্টিক আর মোবাইলটা হাতে ধরে রয়েছে এটুকু থাকলেই হবে। সো এখান থেকে তোমরা প্রম্পটগুলোকে তোমাদের ইচ্ছা মতো একটুখানি সাজিয়ে গুছিয়ে নেবে। এবার আমি ক্রিয়েটে ক্লিক করলাম। দেখো কত সুন্দরভাবে কিন্তু আমাদের লিওনার্দো এআই একটা আলট্রা রিয়েলিস্টিক কোয়ালিটির ইমেজ জেনারেট করে দিয়েছে। আর সেম প্রম্পট যেরকম লিখেছিলাম, হাতে সেলফি স্টিক থাকবে আর গলায় রুদ্রাক্ষ থাকবে। আর এইবার তোমরা সেভ করে নেবে ছবিগুলো। সেভ করার জন্য এখানে ডাউনলোড বলে অপশান রয়েছে, এটা তোমাদের সেভ হয়ে যাবে। এবার নেক্সট প্রম্পটটা নিয়ে নিই আমরা। নেক্সট প্রম্পটটা হচ্ছে দি মানকি স্টার্টস হিজ স্পিরিচুয়াল জার্নি। সো এখানে দেখো আলট্রা রিয়েলিস্টিক ইমেজ অফ এ মানকি, এটা কিন্তু আমাদের লিখতে হবে, ঠিক আছে। এটা আমি এখান থেকে কপি করলাম। এই জিনিসটা পোর্শনটা তোমরা ভালো করে দেখো যাতে প্রত্যেকটা ছবি সমান থাকে, মানে কোনো হেরফের না হয়, প্রত্যেকটা ছবিতে মানকির ক্যারেক্টার লুক একই থাকে। সো এই জায়গাটা আমি এখানে কি লিখবো, আলট্রা রিয়েলিস্টিক ইমেজ অফ এ মানকি ওয়ারিং এ স্পিরিচুয়াল কাফ রুদ্রাক্ষ মালা, এটা হচ্ছে মানকির লুক, ঠিক আছে। এটা করে তারপরে আমি পরের যে পোর্শনটা রয়েছে সেটা আমি এখানে পেস্ট করে দিলাম। সো প্রত্যেকটা ইমেজ কিন্তু তোমাদের এরকম লিখতে হবে আলট্রা রিয়েলিস্টিক, আর মানকির যে লুকটা থাকবে সেই লুকটা কিন্তু তোমাদের দিয়ে দিতে হবে যাতে সেম ক্যারেক্টার তোমরা পাও। সো এখানে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগবে, তার মধ্যেই আমাদের পরবর্তী ইমেজ জেনারেট হয়ে যাবে। এখানে দেখো পরবর্তী ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে। আর লুক দেখো পুরো সেম রয়েছে, গলায় একটা স্কার্ফ রয়েছে আর তার সাথে কিন্তু রুদ্রাক্ষ মালাটাও রয়েছে। সো এরকম সেম ক্যারেক্টার পাওয়ার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকবার মানকি লুক বা যেই ক্যারেক্টারই তোমরা বানানো না কেন সেই লুকটা কিন্তু তোমাদের দিতে হবে। সো এখান থেকে আমি যেটা ভালো লাগে সেটা ডাউনলোড করে নিই। আমি এটা ডাউনলোড করলাম। মোটামুটি আমি তারপরে আরেকটা ইমেজ ডাউনলোড করে নিই। মোটামুটি সব ইমেজই ভালো আছে। এবার একটা জিনিস দেখো, আমাদের কিন্তু ক্রেডিট এখানে 150টা ছিল, আমার কিন্তু এখন 18টা ক্রেডিট পড়ে রয়েছে। সো এখান থেকে তোমরা কি করবে, পরবর্তী ইমেজ বার করার জন্য তোমরা এখানে টেম্প মেল ইউজ করতে পারো। টেম্প মেল তোমরা ইউজ করবে কি করে, টেম্প মেল ইউজ করার জন্য তোমরা ফার্স্টে লিওনার্দো এআই থেকে লগ আউট করে নেবে, তারপরে গুগল ক্রোমে সার্চ করবে টেম্প মেল। সো টেম্প মেল সার্চ করার পরে এখানে দেখো ফার্স্ট ওয়েবসাইটটাই আমরা ঢুকলাম। ঢোকার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের একটা টেম্প মেল রেডি হয়ে যাবে। বাট প্রথমে যে টেম্প মেলটা দেবে সেটা আমরা ইউজ করব না, কারণ প্রথমে যে টেম্প মেলটা হয়তো আমাদের আগেও ইউজ করা হয়ে গেছে। সো এখান থেকে আমি ডিলিট করে পরবর্তী একটা টেম্প মেল নিচ্ছি যেটা একদম ফ্রেশ আর একদম নতুন টেম্প মেল। সো আমাদের টেম্প মেল চলে এসে এখান থেকে আমরা এটা কপি করলাম। সো কপি করার পরে আবার লিওনার্দো এআই যে পেজটা রয়েছে সেখানে আমি ইমেলে গিয়ে পেস্ট করলাম। এবার ক্রিয়েট পাসওয়ার্ডে গিয়ে পাসওয়ার্ড করলাম। এখানে দেখো ভেরিফিকেশন কোড চাইছে। সো ভেরিফিকেশন কোড আমি এখানে চলে আসবে, আবার টেম্প মেলে মেসেজে চলে আসবে আমাদের একটা ভেরিফিকেশন কোড। এই যে লিওনার্দো এআই থেকে ভেরিফাই কোড আমাদের দিয়ে দিয়েছে। সো এখান থেকে তোমরা কোডটা কপি করে নেবে। কোডটা কপি হয়ে যাওয়ার পরে যেখানে আমাদের কোডটা বসাতে বলেছে সেখানে পেস্ট করে দেবে, আর ভেরিফাই ইউ আর হিউম্যান এখানে রাইট ক্লিক করে দেবে। সো দেখো আমাদের কিন্তু নতুন একটা লিওনার্দো অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। সো এরকম একটা তারপরে অপশান আসবে, তোমাদের ইন্টারফেসটা শো করবে। এবার এগুলোকে এগ্রি করে দেবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, তারপরে লেটস গোতে ক্লিক করবে। সো এখানে আবার তোমাদের সেম জিনিস করতে হবে, লুসিড রিয়েলিজমটা নিতে হবে। দেন তোমাদের রেশিওটা সিলেক্ট করতে হবে। রেশিওটা হবে 16:9, বা তোমরা যদি শর্ট বানাতে চাও তাহলে 9:16 হবে। সো 16:9 রেশিওটা নিয়ে নিলাম আমি।
এবার টাইপে প্রম্পট লেখা আছে। সো টাইপে প্রম্পটে কিন্তু আমি আবার 3 নম্বর যে ইমেজ প্রম্পটটা রয়েছে সেটা আমি নেব। এই যে দি মানকি লুকস টায়ার্ড সোয়েটিং সিটিং অন এ রক। সো এটা আমি হচ্ছে এখানে নেব, এখানে নিয়ে পেস্ট করে দেবো। এখানেও দেখো মানকি লিখেছে, শুধু দি মানকি লিখেছে। সো আমার এখানে কিন্তু মানকির যেরকম হচ্ছে লুকটা আছে সেটা কিন্তু আমাদের প্রোভাইড করতে হবে। সো আমি এখান থেকে এটা কেটে দিলাম। কেটে একদম 1 নম্বর প্রম্পটে কিন্তু আমাদের লুকটা ছিল, এ রিয়েলিস্টিক মানকি ওয়্যারিং স্যাফরন স্পিরিচুয়াল স্ক্রাব অ্যান্ড রুদ্রাক্ষ মালা। সো এখান থেকে আমি এটা কপি করব। কপি করার হয়ে যাওয়ার পরে একদম সবার ফার্স্টে যেখানে হচ্ছে মানকির লুকটা দিয়েছে সেখানে আমি পেস্ট করব। পেস্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আমাদের আল্ট্রা রিয়েলিস্টিক ইমেজটা লিখতে হবে। এখানে আমি পেস্ট করে নিই ফার্স্টে। হ্যাঁ, এবার দেখো এ রিয়েলিস্টিক লিখেছে, সো এখানে আমি আল্ট্রা রিয়েলিস্টিক লিখে দিলাম। এটা কিন্তু প্রত্যেকবার তোমাদের বুঝে বুঝে করতে হবে। আল্ট্রা রিয়েলিস্টিক ইমেজ অফ, প্রত্যেকটা ইমেজে এটা তোমাদের লিখতে হবে যাতে ইমেজ কোয়ালিটিটা নষ্ট না হয় আর একটা ভালো ইমেজ আমাদের প্রোভাইড করে দেয়। আর হচ্ছে যে ক্যারেক্টারটা তোমরা বানাবে সেই ক্যারেক্টারের লুক সেম রাখতে তোমরা কিন্তু যেই ক্যারেক্টারের মধ্যে যে জিনিস দেবে, ড্রেস আপ বলো যাই হোক না কেন, সেটা তোমাদের প্রত্যেকবার লিখতে হবে ইমেজ প্রম্পটে। এই জিনিসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। এই যে পরবর্তী একটা ইমেজ, যে মানকি হচ্ছে যখন টায়ার্ড হয়ে গেছিল তখন একটা সাধু বাবার সাথে দেখা করছিল আর জল খাচ্ছিল, কিছু কথোপকথন হয়েছিল তাদের মধ্যে। সো এখান থেকে তোমাদের যে ইমেজটা পছন্দ সেটা তোমরা ডাউনলোড করে নেবে। এটা আমি আমার মতো করে গল্প বানাচ্ছি, বাট তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো একটা স্ক্রিপ্ট রেডি করে নিতে পারো। আর ইমেজ প্রম্পটগুলো কিন্তু তোমরা এরকমভাবেই বার করবে। আমাদের কিন্তু ইমেজ প্রম্পটের ক্যারেক্টার কিন্তু সেম রয়েছে, কোনো কিছু চেঞ্জেস হয়নি। সো এখান থেকে আমি এটা ডাউনলোড করে নিলাম। আর এখানে একটা জিনিস দেখো, আমার কিন্তু 150টা ক্রেডিট আবার পেয়েছিলাম, সেখান থেকে কিন্তু 66খানা ক্রেডিট কেটে নিয়েছে, এবার 84টা ক্রেডিট পড়ে রয়েছে। সো আরেকটা ইমেজ আমরা জেনারেট করতে পারবো। পরবর্তী ইমেজ আমরা এটা নিয়ে নিই। পরবর্তী হচ্ছে 4 নম্বর ফানি টক উইথ বাবা। সো এখান থেকে আমি দি মানকি ব্লগার, এটা তো আমার লেখাই রয়েছে। সো এখান থেকে আমি এটা কপি করলাম। কপি করার পরে এই যে রুদ্রাক্ষমালা যেটুকু রয়েছে সেইটুকু হচ্ছে আমি রাখবো। এটা হচ্ছে মানকির লুকটা। আর তারপরে আমি এটা পেস্ট করে দেবো বাকি অংশ কেটে, ঠিক আছে? এবার ক্রিয়েটে ক্লিক করে দেবো। এখানে দেখো আমাদের মেসেজ দিয়ে দিয়েছে কিন্তু যে ক্রেডিট শেষ হয়ে গেছে। সো এই ইমেজটা আমরা ফার্স্টে জেনারেট করে নিই, দেখি কিরকম দেয় আমাদের। পরবর্তী ইমেজ প্রম্পট থেকে যে ইমেজটা বার করলাম আমরা, দেখো কত সুন্দর কিন্তু একটা আমাদের ইমেজ দিয়ে দিয়েছে। আর মানকির লুকটা কিন্তু দেখেছো সেম রেখেছে, কোনো কিন্তু চেঞ্জেস করেনি। গলায় হচ্ছে একটা স্কার্ফ থাকবে এরকম, আর স্পিরিচুয়াল লুক থাকবে, আর গলায় কিন্তু একটা রুদ্রাক্ষ মালা থাকবে। প্রত্যেকটা ইমেজ প্রম্পটে যেহেতু আমি এরকম লিখেছি সেই জন্য কিন্তু আমাদের ইমেজের কোনো পরিবর্তন আসেনি। সো এখান থেকে তোমরা এগুলো ডাউনলোড করে নেবে যেটা তোমাদের পছন্দ। এরকমভাবে কিন্তু তোমরা আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করে একটা গল্পের জন্য এরকম একটা মানকি হোক যাই হোক না কেন, তোমরা গল্পের মেন ক্যারেক্টার সেটা তোমরা নিয়ে নিতে পারবে। আমার এখানে ইমেজগুলো ডাউনলোড করা হয়ে গেছে। সো প্রত্যেকটা ইমেজ তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কীরকম এসেছে। সো এখান থেকে যখন আমি ভিডিও বানাবো সেই ভিডিওগুলোর অনুযায়ী ইমেজগুলো পরপর নেব। কত সুন্দরভাবে কিন্তু আমাদের লিওনার্দো এআই একটা রিয়েলিস্টিক মানকির ইমেজ দিয়ে দিয়েছে। এবার পরবর্তী হচ্ছে কাজ, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, এই ক্ষেত্রেই অনেকে গন্ডগোল করে, সেটা হচ্ছে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করা। সো ভিডিও কনভার্ট করার জন্য কিন্তু অনেক এআই আছে, তার মধ্যে হ্যালো এআই আছে, ডিজিন এআই আছে, ক্লিং এআই আছে। আমি এখানে ইউজ করবো রানওয়ে এমএল, ঠিক আছে? রানওয়ে এমএলটা একটা পারফেক্ট ইমেজ আমাদের ভিডিওতে কনভার্ট করে দেয়। সো সবার ফার্স্টে তোমরা গুগলে গিয়ে লিখবে রানওয়ে এমএল, তারপরে গেট স্টার্টে যাবে ঢুকে। এখানে এখানে দেখো লেখা আছে সাইন আপ ফর ফ্রি, ঠিক আছে? সাইন আপ ফর ফ্রিতে আমরা যাব। এখানে আমরা টেম্পমেল ইউজ করব, কারণ রানওয়ে এমএলতে প্রত্যেকটা ভিডিও এবার জেনারেট করার জন্য আমাদের কিন্তু 25টা করে ক্রেডিট কাটে। আর রানওয়ে এমএলে কিন্তু ক্রেডিটের সংখ্যা খুবই কম, মাত্র 125টা ক্রেডিট পাই। সো এখানে আমি টেম্পমেল নিয়ে নিচ্ছি। গুগল ক্রোমে আমি এখানে লিখলাম ইমেল অন ডেক, এই ওয়েবসাইটটা ফার্স্টের। এখানে তোমাদের কিছু ভেরিফিকেশন করতে হবে। সো আমি এখানে হচ্ছে ভেরিফাই করে নিই যেগুলো দিয়েছে। ট্যাপ অন স্ট্রাকচার ক্রিয়েট বাই পিপল, এই যে এখানে যেগুলো রয়েছে সেগুলো আমি একটু ভেরিফাই করে নিলাম। এগুলো নেক্সট করব। নেক্সট করার পরে আবার একটুখানি ভেরিফিকেশনের জন্য কয়েকটা ছবি দিয়েছে, ভেরিফাই হয়ে গেল। সো দেখো আমাদের ফার্স্ট স্টেপ 1টা কিন্তু কমপ্লিট। এবার স্টেপ 2তে গিয়ে গেট ইমেলে ক্লিক করব। গেট ইমেলে ক্লিক করার পরে কিন্তু আমাদের ইমেল চলে এসছে, নতুন ইমেল। সো এটা এখান থেকে আমি কপি করব। কপি হয়ে যাওয়ার পরে এবার রানওয়ে এমএলে গিয়ে এখানে এটা পেস্ট করব। পেস্ট করার পরে নেক্সটে ক্লিক করলাম। এখানে গিয়ে তোমরা ইউজার নেমের জায়গায় যে কোনো কিছু তোমাদের পছন্দ মতো নাম দিয়ে দেবে। আমি এখানে একটা নাম দিয়ে দিচ্ছি যে কোনো। আর এখানে তোমাদের পছন্দ মতো তারপরে পাসওয়ার্ড দিয়ে দেবে, তোমাদের পছন্দ মতো 8টা অক্ষরের পাসওয়ার্ড দিয়ে দেবে। সো এবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবার ফুল নেমটা দিয়ে দেবো। এবার এখানে দেখো আবার ভেরিফিকেশন চাইছে। সো এখান থেকে আমার যেটা ভেরিফিকেশন চাইছে মোটরসাইকেল, সেটা আমি ক্লিক করে নিলাম, ভেরিফাইতে ক্লিক করলাম।
দেখো আমাদের কিন্তু এন্টার ভেরিফিকেশন কোড সেন্ড করে দিয়েছে। সো এখানে আমি আবার ইমেল অন ডেকে গেলাম, এই দেখো রানো ইমেল থেকে মেসেজ পাঠিয়ে দিয়েছে কোডের। সো ভেরিফিকেশন কোডের এখানে আমি ঢুকবো, ক্লিক করার পরে একদম নিচে দেখো ভেরিফিকেশন কোড চলে এসছে। সো এটা আমি এখান থেকে কপি করব, কপি হয়ে যাওয়ার পরে আবার এন্টার ভেরিফিকেশন কোডের এখানে পেস্ট করে দেবো এটা, তারপরে ভ্যালিডিটি ক্লিক করব। দেখো আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো রানো ইমেল এরকমভাবে তোমরা মাল্টিপ্লাই অ্যাকাউন্ট ইউজ করতে পারবে যদি তোমাদের ক্রেডিট শেষ হয়ে যায়। সেখান থেকে কন্টিনিউ করে নিলাম, এটা আমি কেটে দিলাম। দেখো আমাদের কিন্তু একটা ফ্রেশ রানওয়ে এমএল এর অ্যাকাউন্ট টেম্প মেলের মাধ্যমে যেটা আমরা ইউজ করলাম সেটা হচ্ছে চলে এসছে। এবার এগুলো তোমরা কেটে দেবে, ফার্স্টে যে অপশানটা রয়েছে এগুলো কেটে দেবে। এবার এখানে মেন কাজ হচ্ছে তোমাদের করতে হবে। সো এটা ফার্স্টে কেটে দিলাম। এখানে দেখো আমি 125টা ক্রেডিট পেয়ে গেছি। সো 125টা ক্রেডিটে কিন্তু তোমরা 5খানা ইমেজ জেনারেট করতে পারবে 5 সেকেন্ডের। সো এবার তোমাদের এখানে দেখো নিচে জেনারেটের পাশে একটা অপশান রয়েছে আপ ডাউনের অ্যারো মতো। সো এখানে গিয়ে আমি ভিডিওতে যাব, ভিডিওতে গিয়ে তোমার লাইব্রেরিতে ঢুকে যাবে। লাইব্রেরিতে ঢুকে তোমাদের ফার্স্ট ইমেজ যেটা পছন্দ সেটা তোমরা নিয়ে নেবে তোমাদের ভিডিওর যে স্টোরি সেই অনুযায়ী। আমি এখান থেকে আমার একটা পছন্দ মতো ইমেজ নিয়ে নিচ্ছি, আমার স্টোরি ওয়াইজ যেরকম আছে। সো কোনটা নেব, এতগুলো ইমেজ আমি ডাউনলোড করে ফেলেছিলাম। আর এগুলো কিন্তু সবই আমি টেম্পমেল দিয়ে করেছিলাম, লিওনার্দো এআইতে টেম্পমেল যেভাবে ইউজ করেছিলাম তোমাদেরকে দেখালাম। সো এখান থেকে তোমাদের পছন্দ মতো যে ইমেজটা দরকার সেটা তোমরা নিয়ে নেবে, যে ইমেজগুলো বার করবে। আমি একটা খুঁজে পাচ্ছি না কোন ইমেজটা ফার্স্টে নিই। সো দেখি পছন্দ মতো কোনটা নিলে ভালো হয়। মানে লিওনার্দো এআই আমাদের কিন্তু এতগুলো ইমেজ জেনারেট করে দিয়েছে, আর ফ্রিতে এত সুন্দর সুন্দর ইমেজ, আমি কনফিউজ হয়ে গেছি যে কোনটা ছেড়ে কোনটা নেব। সো এখান থেকে আমি ইমেজগুলো দেখছি আগে যে কোনটা ভাল লাগে। এই ইমেজটা তো বানাবোই, কিন্তু এটা পরে বানাচ্ছি আমি। সো একটা ফার্স্টে ইন্ট্রোডাকশনের জন্য একটা ইমেজ নিতে হবে। তো কোনটা নিই কোনটা নিই কোনটা নিই, এতগুলো ইমেজ হয়ে গেছে। সো হ্যাঁ, এই ইমেজটা নিচ্ছি আমি, এই যে ইন্ট্রোডাকশনের জন্য যে ফার্স্টে ব্লগটা শুরু হবে, এটাই নিচ্ছি আমি। আর দেখে লাভ নেই, পরবর্তীকালে আবার ইমেজ নেওয়া যাবে। সো ডান করে দেবো। ডান করে দেওয়ার পরে এবার আমি এই যে ডেসক্রাইব ইউর শর্ট ভিউ গাইড, ঠিক আছে, এইখানে কিন্তু তোমাদের কিছু জিনিস লিখতে হবে। আর আমি যেরকমভাবে লিখছি সেটাই তোমরা লিখবে, তাহলেই কিন্তু একটা পারফেক্ট ভিডিও তোমরা জেনারেট করতে পারবে। সো ইমেজটা আমাদের চলে এসছে। ইমেজটা আসার পরে এখানে কিন্তু আমাদের একটা প্রম্পট দিতে হবে। তো প্রম্পটটা আমি দিয়ে দিচ্ছি, মানকি ওয়াজ টকিং উইথ ন্যাচারাল বডি মুভমেন্ট। ঠিক আছে, আমি এখানে চাইছি যে মানকি রয়েছে সে একদম ন্যাচারাল বডি মুভমেন্টের সাথে কথা বলছে। ঠিক আছে, উইথ ন্যাচারাল বডি মুভমেন্ট, এইটুকুই লিখবো, আর কিছু লিখবো না, এইটুকু লিখবো। এবার আমি রানো এমএলএ এটা সেন্ড করে দেবো। সো এটা আমার লেখা হয়ে গেছে, জেনারেটে ক্লিক করলাম, 5 সেকেন্ডের একটা ভিডিও এবার আমাদের জেনারেট হয়ে যাবে। সো দেখো এখানে আমাদের কিন্তু এখানে 1 থেকে 2 মিনিট সময় লাগতে পারে। সো দেখি আমাদের কীরকম ভিডিও জেনারেট হয়ে আসে। দেখো আমাদের ফার্স্টের ইমেজের কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে। কত সুন্দরভাবে একটা রিয়েলিস্টিক ইমেজ থেকে আমরা ভিডিও জেনারেট করে ফেললাম রানো এমএল এর মাধ্যমে। আর VO3 যে ভিডিওগুলো পুরো সেম টু সেমই লাগছে কিন্তু রানো এমএল এর মাধ্যমে। সো আমি এই ইমেজটা তো নিলাম, এবার পরের একটা ইমেজ নিই। এবার সেমভাবে আমি লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে গিয়ে যে কোনো একটা ইমেজ আমি সিলেক্ট করবো। আমি এবার এটা নিচ্ছি, এটা আমি নিয়ে এখানে ইমেজটা আসার পরে নিচে কিন্তু প্রম্পটটা আমি সেমই রাখলাম যে মানকি ওয়াজ টকিং উইথ ন্যাচারাল বডি মুভমেন্ট। আমি এখানে কিছু চেঞ্জেস করতে চাই না, আমি চাইছি যে মানকি ব্লগিং করতে গেছে তাই সে কথা বলছে বারে বারে ক্যামেরার দিকে তাকিয়ে হোক বা কোনো জায়গায় গোপ্রো সেট করে। সো আমি এটাই রাখছি, সেজন্য কোনো কিছু চেঞ্জ করলাম না। দেখো আমাদের কিন্তু জেনারেট হয়ে গেছে ভিডিওটা, ইমেজ থেকে ভিডিও জেনারেট হয়ে গেছে কত সুন্দরভাবে। দেখো কত সুন্দরভাবে কথা বলছে, আর ধুতি পরেছে, গলায় একটা স্কার্ফ রয়েছে। তো ভালো বেশ। এবার পরের ইমেজটাও আমি নিয়ে নিচ্ছি, পরের ইমেজ আমি এটা নিচ্ছি। এটা নেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি কিন্তু প্রম্পটের কোনো চেঞ্জ করলাম না, জেনারেটে ক্লিক করে দিলাম। সো জেনারেটে ক্লিক করার পরে কিছুক্ষণ সময় লাগবে। দেখো আমাদের ইমেজ কিন্তু ভিডিওতে কনভার্ট হয়ে গেছে। এই যে নিচে ভিডিওটা আমি দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এটাই আমার ইন্ট্রোডাকশন ভিডিও হবে, ফার্স্টের সিন হবে। সো কত সুন্দর লাগছে, পুরো একদম রিয়েলিস্টিক VO3-র মতোই কিন্তু লাগছে ভিডিওগুলো। সো পরবর্তীকালে লাইব্রেরিতে যাই, আবার একটা ইমেজ তোমরা নিয়ে নেবে এখান থেকে। এই যে পরের ইমেজটা বাবার সাথে কথা বলছে বা সাধুর সাথে কথা বলছে। সো এটা আমি জেনারেটে ক্লিক করব। এটা এই ক্ষেত্রেও কিন্তু আমি কোনো প্রম্পটে চেঞ্জ করিনি। সো প্রম্পট কিন্তু তোমরা যদি মানকি ব্লগ বানাতে চাও প্রম্পট কিন্তু এটাই রাখবে। এবার দেখো আমার কিন্তু মাত্র 25টা ক্রেডিট পড়ে রয়েছে। সো এখানে 25টা ক্রেডিট পড়ে রয়েছে, তাতেও অসুবিধা নেই, আমরা এরকম টেম্পমেল ইউজ করে কিন্তু বারে বারে পুরো ইমেজ থেকে ভিডিওটা কনভার্ট করে নিতে পারবো স্টোরি ওয়াইজ। সো মোটামুটি আমার হচ্ছে ভিডিওতে কনভার্ট হয়ে গেছে সবকটা ইমেজই। সো এবার আমি
ডায়লগ নেব। ডায়লগটা আমরা কোথা দিয়ে পাবো? একদম যখন ChatGPT-তে ফার্স্টে স্টোরিটা লিখে দিতে বলেছিলাম, তখন কিন্তু ChatGPT আমাদের ডায়লগ অনুযায়ী লিখে দিয়েছিল। এই যে এখানে দেখো, আরে ভাই শিবাজি তো কৈলাস পৌঁছ গয়ে, এরকম একটা কিছু ডায়লগ। সো আমি এবার ডায়লগগুলো আগে সাজিয়ে নিই, ঠিক আছে? আর এখানে একটা জিনিস দেখো, আমি যেহেতু হিন্দিতে চেয়েছিলাম, আমাকে কিন্তু হিন্দি, ইংলিশ সবকিছু মিলিয়ে দিয়েছে। সো আমি এখান থেকে ডায়লগগুলো ফার্স্টে নোটপ্যাডে সাজিয়ে নেব। কারণ এরকম ডায়লগ হচ্ছে এলোমেলো রয়েছে হিন্দি আর হচ্ছে ইংলিশে। সো আমার ডায়লগ হচ্ছে নোটপ্যাডে আমি সাজিয়ে নিয়েছি পরপর। পরপর সাজানোর পরে তোমরা এখানে পরপর সাজিয়ে নেবে ডায়লগগুলো। সাজানোর পরে নোটপ্যাডে সেভ করে রাখবে, যাতে কোনো কারণে ChatGPT থেকে ডিলিট হয়ে গেলে নোটপ্যাডে এটা সেভ থাকে। সিন 1 এর ডায়লগ চলছে এখনো, সিন 2 এর ডায়লগগুলোও নেব। এই যে পরপর আমি সাজিয়ে নিচ্ছি যাতে সুন্দর থাকে। সো আমার হচ্ছে ডায়লগগুলো নেওয়া হয়ে গেছে। ডায়লগ নেওয়ার পরে পুরো এটা কপি করবে নোটপ্যাড থেকে। কপি করে আবার ChatGPT-তে পেস্ট করে দেবে। পেস্ট করে এবার এখানে লিখবে কনভার্ট ইট ইন হিন্দি, বা इन डायलॉग को আমি এখানে লিখছি इन डायलॉग को हिंदी में कन्वर्ट करके दो বা হিন্দি में ट्रांसलेशन करके दो, এরকম কিছু একটা লিখছি আমি। যাই হোক, তোমরা এখানে কনভার্ট করে নেবে হিন্দিতে, কারণ আমি এই ব্লগটা বানাতে চাইছি হিন্দিতে। সো আমাকে দেখো কত সুন্দরভাবে ChatGPT কিন্তু সম্পূর্ণ ডায়লগ, আমার যে স্টোরির ডায়লগটা সেটা হচ্ছে হিন্দিতে কনভার্ট করে দিয়েছে পুরো ডায়লগটা। এবার আমরা এই ডায়লগটাই আবার কপি করব। পুরো ডায়লগটা কপি করলাম, হিন্দির যে ডায়লগটা নতুন ChatGPT আমাদের জেনারেট করে দিল। এটা কপি করার পরে আমি এবার পেস্ট করে দেবো ওই যেখানে নোটপ্যাডে সেভ রেখেছিলাম আগের ডায়লগগুলো, এখানে পেস্ট করে দিলাম, যাতে কোনো কারণে ডিলিট হয়ে গেলেও আমার এখানে সেভ থাকে। এবার বাকি যে পোর্শনগুলো রয়েছে গ্যাপ সেগুলো তোমরা রিমুভ করে দিও, কেটে দিও, কারণ এত গ্যাপ আমাদের দরকার নেই। সো আমি এখানে এগুলো কেটে দিচ্ছি। এইটা তোমরা ঠিকঠাক করে নেবে ডায়লগগুলো। সো এইটাও ঠিক করে নিই, গ্যাপ, অনেক গ্যাপ দিয়ে দিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে ডায়লগগুলোকে অডিওতে কনভার্ট করা। সো এখানে আমি ইউজ করছি 11 ল্যাবস। গুগল ক্রোমে তোমরা লিখবে 11 ল্যাবস। 11 ল্যাবসে গিয়ে তোমরা লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পরে তোমাদের সামনে একটা এরকম ইন্টারফেস শো করবে। সো এখানে তোমরা কিন্তু ভেরিয়াস অফ ভয়েস পেয়ে যাবে, যেই ভয়েসে তোমরা তোমাদের ভিডিও ডায়লগটা কনভার্ট করতে চাও। সো ঠিক আছে, এক্সপ্লোরে গিয়ে তোমরা এখানে অনেক রকমের ভয়েস পেয়ে যাবে। শুনিয়ে দেখাচ্ছি যে কিরকম ভয়েস আছে। এটা যেমন কৃষ্ণার একটা এনার্জেটিক হিন্দি ভয়েস লেখা আছে, অনেক ভয়েস আছে, বাংলা, হিন্দি, ওড়িয়া, ইংলিশ সব রকম ভয়েস তোমরা এখান থেকে পেয়ে যাবে। সো এখান থেকে আমি আরেকটা তোমাদের শুনিয়ে দেখাই, যে এটাও শুনিয়ে দেখাচ্ছি কিরকম আসছে। সো এখান থেকে তোমরা কিন্তু অনেক রকমের ভয়েস পেয়ে যাবে, যেই ভয়েসে তোমরা ভিডিও বা তোমাদের স্টোরিটা জেনারেট করতে চাও। এবার ভয়েসের পাশে দেখো অ্যাড মাই ভয়েস লেখা আছে। সো এটা ক্লিক করবে, তোমাদের কিন্তু ভয়েস অ্যাড হয়ে যাবে। সো এবার দেখো এখানে হচ্ছে লেখা আছে টেক্সট টু স্পিচ, এই যে ভয়েসের পাশে টেক্সট টু স্পিচ। সো টেক্সট টু স্পিচের আমি ফার্স্টে আমার ভয়েসটা নিই, আমি এখান থেকে এই ভয়েসটা নিচ্ছি, লাক্স, ইয়ং, সফট অ্যান্ড ইমোশনাল, এই ভয়েসটা আমি সিলেক্ট করলাম। তো এবার আমি এই জায়গাটা আমার যে স্ক্রিপ্টটা রয়েছে, যে ডায়লগগুলো রয়েছে সেটা পেস্ট করে দেবো। এখান থেকে আমি পুরো কপি করব, সিলেক্ট অল, কপি করার পরে আমি এখানে পেস্ট করে দিলাম। সো পেস্ট করে দেওয়ার পরে তোমাদের এখনো এখানে কাজ শেষ হয়নি। পেস্ট করে দেওয়ার পর নিচে একদম দেখো ইনহ্যান্স আলফা লেখা রয়েছে ভার্সন 3। সো এখানে তোমরা একবার ক্লিক করবে। এখানে ক্লিক করলে কি হবে, প্রত্যেকটা ডায়লগের সাথে ইমোশন অ্যাড হয়ে যাবে। মানে আমি যদি ডায়লগটা বলছি বা যে ডায়লগটা জেনারেট করছি তার সাথে ইমোশন অ্যাড হবে, যেমন কান্না বা দুঃখ বা যন্ত্রণা বা হাসি, এই সমস্ত অ্যাড হয়ে যাবে প্রত্যেকটা ডায়লগের সাথে। দেখো আমার কিন্তু প্রত্যেকটা ডায়লগের সাথে ইমোশন অ্যাড হয়ে গেছে, যাতে একটা রিয়েলিস্টিক ফিল আমরা ভিডিওটা দেখার সময় পাই। সো এবার আমি জেনারেট স্পিচে ক্লিক করব। জেনারেট স্পিচে ক্লিক করার পরে এখানে কিন্তু তোমাদের একটু সময় লাগবে, 5 মিনিটও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে ডায়লগ। সো আমি তোমাদের একটু শুনিয়ে দেখাই। जय भोलेनाथ दोस्तों, स्वागत है आप सबका सुपू बंदर स्पिरिचुअल व्लॉग में। आज हम निकले हैं एक धमाकेदार यात्रा पर। जय भोलेनाथ दोस्तों, स्वागत है आप सबका सुपू बंदर स्पिरिचुअल व्लॉग में। आज हम निकले हैं एक धमाकेदार यात्रा पर, केदारनाथ धाम। हाँ, वही जहां महादेव खुद। সো এখান থেকে তোমাদের যেটা পছন্দ সেটা এই সাইডেই দেখো ডায়লগের পাশেই ডাউনলোড বলে একটা অপশন রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পরে এটা ফাইলসে সেভ হয়ে যাবে তোমাদের। আমি এখান থেকে ডাউনলোড করে নিলাম, আমি দুটোই ডাউনলোড করে রাখছি, যেটা পছন্দ ভিডিওর সাথে ম্যাচ খায় সেটা আমি নিয়ে নেব। প্রত্যেকবারই তোমরা ডায়লগ জেনারেট করার সময় যদি এরকম ইমোশন দিয়ে জেনারেট করো, তাহলে দুটো করে ডায়লগ তোমরা পেয়ে যাবে, মানে দুটো ভয়েসে 2 রকম ডায়লগ পেয়ে যাবে। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে ভিডিও এডিটিং।
ভিডিও এডিটিং করার জন্য আমি ইনশটে গেলাম। ইনশটে গিয়ে সবার ফার্স্টে নিউতে ক্লিক করার পরে ভিডিওসে ঢুকে গেলাম। ভিডিওসে ঢুকে এবার পরপর ভিডিওসগুলো আমি নিয়ে নেব। এবার সিন বাই সিন তোমরা পছন্দ মতো এরকম করে ভিডিওগুলো নিয়ে নেবে। আমি এখানে আমার যে ভিডিওগুলো আছে সিন বাই সিন 5 সেকেন্ড করে যে রানওয়ে এমএল থেকে জেনারেট হলো সেগুলো আমি নিয়ে নিয়েছি। এবার দেখো এখানে কিন্তু আমাদের ইনশটের যে ওয়াটারমার্ক সেটা রয়েছে। আমি এখানে একটা অ্যাড দেখে এটা রিমুভ করে দিলাম। এবার আমি মিউজিকে যাব। মিউজিকে গিয়ে এখানে মাই ফাইলসে গিয়ে যে ডায়লগটা নিলাম সেই ডায়লগটা অ্যাড করব। সো এখানে তোমরা মাই ফাইলসে গিয়ে ডায়লগটা অ্যাড করে দেবে যেটা তোমাদের পছন্দ। আমি जय भोलेनाथ दोस्तों। না, এই ডায়লগটা পোষাচ্ছে না ঠিকঠাক। পরের ডায়লগটা নিয়ে ইম্পোর্টে যাব আবার। মিউজিকে গিয়ে ইম্পোর্টে গিয়ে তোমরা এখান থেকে যে ডায়লগটা জেনারেট করেছো সেটা নিয়ে নেবে। আমি পরের ডায়লগটা নিচ্ছি। এটা একদম পারফেক্ট রয়েছে। এই সাইডে ইউজ বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করলাম। এবার দেখো কত সুন্দর লাগছে। स्पिरिचुअल ब्लॉग में आज हम निकले हैं एक धमाकेदार यात्रा पर, केदारनाथ धाम। हाँ वही जहाँ महादेव खुद तपस्या करते हैं और मैं तो तपस्या से ज्यादा टिफिन लेकर आया हूँ। সো এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে যে রানওয়ে এমএল এর যে লোগোটা রয়েছে সেটাকে আমরা রিমুভ করব কি করে। সেটা রিমুভ করার জন্য আমরা ক্যানভাসে গিয়ে জুমে যাব। জুমে গিয়ে একটুখানি রেশিওটা বাড়িয়ে দেবো। জাস্ট জুম করে দিলাম। দেখো আমাদের কিন্তু যে রানওয়ে এমএল এর লোগোটা রয়েছে সেটা কিন্তু চলে গেছে। এবার অ্যাপ্লাই টু অলে ক্লিক করলাম যাতে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই আমাদের অ্যাপ্লাই হয়ে যায়। এবার হালকা করে 2 আঙুল দিয়ে একটুখানি নিচে টেনে নিলাম। তোমরা এটা প্রত্যেকটা ভিডিওতে অ্যাপ্লাই করে নেবে। এই যে আমি এই পরের ভিডিওটাতেও একটু টেনে দিচ্ছি নিচে হালকা করে। এবার পরের ভিডিওটা যেটা রয়েছে সেটাতেও একটু টেনে দিই হালকা করে। একটু জুম করে নেবে, তোমরা একটু টেনে দেবে। তো এরকমভাবে সিম্পলভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা ভিডিওর মধ্যে থেকে ওয়াটারমার্কগুলো সরিয়ে দিতে পারবে। জাস্ট অ্যাডজাস্ট করে নিতে পারবে জুম করে। এটা আমার হচ্ছে পরের ভিডিও, আমি হচ্ছে এটাও টেনে দিলাম। সো বেশ ভালো লাগছে এটাও। এখান থেকেও আমার একটু জুম করতে হবে। আমি একটু জুম করে নিচে টেনে দিলাম, এটাও নিচে টেনে দিলাম। এবার পরের আরেকটা পার্ট রয়েছে একটা সিনে, এটাও জুম করে একটু নিচের দিকে টেনে নেব। হ্যাঁ ব্যাস। সো এটা হচ্ছে আরেকটা সিন। ব্যাস দেখো আমাদের কিন্তু রানওয়ে এমএল যে লোগোটা রয়েছে চলেই গেছে একদম বলতে গেলে। একদম প্রথম থেকে আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো পুরো যে রানওয়ে এমএল এর সবকটা লোগো ছিল সব চলে গেছে। এবার তোমরা এখান থেকে এক্সপোর্ট করে নেবে। সেভ 180p 60 fps এ করবে। তোমাদের যদি 4K সাপোর্ট করে তাহলে 4K 60 fps এ করে দেবে। আমি এখানে 180p जय 60 भोलेनाथ fps এ সেভ दोस्तों, করছি, स्वागत ঠিক है आप আছে? सबका सुपू बंदर स्पिरिचुअल व्लॉग में। आज हम निकले हैं एक धमाकेदार यात्रा पर, केदारनाथ धाम। हाँ वही जहाँ महादेव खुद तपस्या करते हैं और मैं तो तपस्या से ज्यादा टिफिन लेकर आया हूँ। अरे भैया, शिव जी तो कैलाश चढ़ गए थे बिना ऑक्सीजन के, और मैं यहाँ 5 किलोमीटर के ट्रैक में ही हर हर महादेव चिल्लाने लगा हूँ। ये आध्यात्मिक यात्रा है या फिटनेस का टॉर्चर? बाबा जी जरा बताइए, आपने ये ट्रैक कितनी बार किया है? बेटा मैं तो 30 साल से यहीं बैठा हूँ, कौन सा ट्रैक? तो फिर मुझे आशीर्वाद दे दो, बैटरी लो हो रही है। ओम नमः शिवाय, ये क्या हो गया भैया? मैं तो व्लॉगर हूँ, स्टंटमैन नहीं। वाह महादेव, इतनी थकान, इतनी भूख, इतना कंटेंट, लेकिन ये शांति, ये वाइब, सच में पूरा पैसा वसूल। दोस्तों, आज की यात्रा से एक सीख मिली, आध्यात्मिक यात्रा में सिर्फ सेल्फी नहीं, अंदर की शांति भी जरूरी है। और हाँ, अगली बार ये यात्रा ड्रोन से करूंगा। তো দেখলে তোমরা বুঝতে পারলে যে কত সহজে কত সিম্পল ভাবে একদম ইজিলি শুধু মোবাইলকে ইউজ করে আমরা ফ্রিতে উইথাউট নিও 3 কত সুন্দরভাবে কিন্তু একটা মানকি ব্লগ বানিয়ে ফেললাম। আমি এখানে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি তোমাদেরকে বোঝানোর জন্য। তোমরা চাইলে একটা লং ভিডিও বানাতে পারো। আমি জাস্ট একটা ছোট্ট কেদারনাথ যাত্রা একটা ছোট্ট ট্রিট এরকম একটা বানিয়েছি। আর কত সুন্দর একটা সিম্পল টিপস অ্যান্ড ট্রিক তোমাদেরকে দিয়ে দিলাম। আর হ্যাঁ, এখানে তোমরা আরেকটা কাজ করতে পারো। আমি যে ভিডিওটা বানিয়েছি অনলি তো কথা অ্যাড করেছি। এবার তোমরা এই চাইলে কথার পেছনে কিন্তু ব্যাকগ্রাউন্ডে মিউজিকও অ্যাড করতে পারো। কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবে সেই নিয়েও কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছি। সেটা তোমরা আমার প্রিভিয়াস ভিডিওতে দেখে নিতে পারো, যেখানে তোমরা আনলিমিটেড ফ্রি কপিরাইট মিউজিক পেয়ে যাবে। সো বেসিক্যালি এই টিউটোরিয়াল ভিডিওটা তোমাদেরকে বোঝানোর জন্য যে মানকি ব্লগ বা যে কোনো ধরনের ভিডিও বানানো একদমই ইজি। শুধু একটুখানি ব্রেনকে কাজে লাগাতে হবে। ওরকম উল্টোপাল্টা ডমিন লাগিয়ে বা VO3 কে অ্যাপ্লাই করে নিজের ক্রেডিট কার্ড নিয়ে এত রিস্ক নিয়ে আমাদের করার কোনো দরকার নেই। সো যারা করছে আমিও ভেবেছিলাম ট্রাই করব, বাট তারপরে ভাবলাম না, হঠাৎ করে ক্রেডিট কার্ড নাম্বার দিতে হবে, ওখানকার IP অ্যাড্রেসের সাথে আমার নিজস্ব মানে ওখানকার অ্যাড্রেস দিতে হবে, যে কোন ইউনিভার্সিটিতে আমি পড়ি সেইগুলোও লাগাতে হবে। সে এত কিছু করার দরকার কি? এত ঝামেলার আমার যাওয়ারই দরকার নেই। যেখানে আমি একটুখানি ফ্রিতে কত সুন্দরভাবে রানওয়ে এমএল আর এই কত সফটওয়্যারের মাধ্যমে বা ওয়েবসাইটের মাধ্যমে আমি ইউজ করতে পারবো, বানিয়ে ফেলতে পারবো এটা ইজিলি সিম্পল ভিডিও, যেটা আই ক্যাচিং হবে আর অ্যাট্রাকটিভ হবে। সো কেন আমি যাব? সো
তোমরাও দেখে নিলে, শিখে নিলে আজকে কীভাবে এই ভিডিওগুলো বানাতে হয়। সো আমি এরকমভাবেই নানা রকম টিপস অ্যান্ড ট্রিক্স টিউটোরিয়াল ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, যারা এরকম ধরনের ব্লগ বানাতে চায় বাট বানাতে পারছে না। আর তোমরা সাবস্ক্রাইব করে দিও, পরবর্তী নেক্সট টিউটোরিয়াল ভিডিও বা যেই হোক না কেন ব্লগ ভিডিও আসবে খুব তাড়াতাড়ি। সো আশা করি দেখা হবে পরের একটা নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, একটা জিনিস তোমরা খেয়াল করবে, তোমাদের যেরকম আমি এরকম ভিডিওগুলো দেখাচ্ছি টিউটোরিয়াল ভিডিও, এখানে কিন্তু আমি এরকমভাবে আমি কয়েকটা শর্টস ছাড়ি মাঝে মাঝে, এরকম গানের শর্টস বা নানা রকম শর্টস ছাড়ি। সেই শর্টস ভিডিওগুলো কিন্তু আমার এআই রিলেটেড শর্টস থাকে। আর সেই শর্টসগুলো কিন্তু আমি এআই, এই রানওয়ে এমএলকে কাজে লাগিয়ে, বা ডিজিন এআই বলে একটা এআই আছে, বা ক্লিং এআই আছে, এই 3টে ওয়েবসাইট, বা হ্যালো এআই আছে, এই 4টে ওয়েবসাইটটি আমি কাজে লাগিয়ে এই অ্যানিমেটেড স্টোরি হোক বা শর্টস হোক সবগুলো কিন্তু বানাই আমি। সো তোমরা দেখে নিতে পারো, আমার যদি ইউটিউব চ্যানেলটা ফলো করো তাহলে দেখতে পারবে যে কত রকমের শর্টস ভিডিও আমি বানাই যে এই এআই এর মাধ্যমে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা নেক্সট ভিডিওতে।